আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রূপসী বাংলার পর্দায় যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ঈমান কেন আনবো। ঈমান আনার ব্যাপারে যে কোরআন এবং সুন্নাহর বিধান রয়েছে, সেসব বিধান থেকেই আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে কি বলেছেন, অসংখ্য আয়াতে ঈমানের কথা এসেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়াফআল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল কারীমের এই আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মহান আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছেন এবং আল্লাহ তাআলা ঈমান আনার পরে কি কি করবে সেটার ব্যাখ্যাও এখানে দিয়েছেন। পরবর্তী আমরা আরো আয়াত যে কোরআনুল কারীমের মধ্যে ঈমানের ব্যাপারে এসেছে, যেমন সূরা আম্বিয়ার মধ্যে আয়াত রয়েছে, সূরা নিসার মধ্যে 34 নং আয়াতে আল্লাহ তাআলা ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা বলে সেখানেও ঈমানের ব্যাপারে কথা বলেছেন। সূরা আনকাবুতের মধ্যে 46 নং আয়াতে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এরপর সূরা হজের 73 নং আয়াতে ইন্নাল্লাযীনা তাদউ মিন দুনিল্লাহ ইলা আখিরিল আয়া, এখানেও কিন্তু আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এরপরে সূরা শুরার মধ্যে 11 নং আয়াত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দুইটি আয়াত একই ধরনের আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা আমানু, এই আয়াতটি 16টি জায়গায় ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, কুরআনুল কারীমের পরতে পরতে এই যে ইন্নাল্লাযীনা আমানু শব্দটা, আমানু বাক্যটা এসেছে 16 বার। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই আয়াতটি এসেছে 11 বার। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এই আয়াতটি এসেছে 23 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা, এই আয়াতটি এসেছে 2 বার। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে কোরআনুল কারীমের আয়াতগুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছি, এটি হচ্ছে ঈমানের উপরে যেসব আয়াত। প্রিয় দর্শক, এতগুলো কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা কেনই বা দিয়েছেন আপনাদের অবশ্যই বুঝে এসেছে। সেটি হচ্ছে ঈমানবিহীন আমাদের ইবাদত কোনো কাজেই আসবে না। সুতরাং আমাদের এই মাহে রমজানের, আমরা মাহে রমজানুল মুবারকের যতই ইবাদত করি, মাহে রমজানুল মুবারকের যতই ইবাদত বন্দেগী আমরা করি, যতই রোজা রাখি, যতই তারাবির নামাজ আদায় করি, যতই বিতরের নামাজ আদায় করি, মাহে রমজানুল মুবারকের এই বরকতময় সমস্ত আমল কবুল হবে। নাম্বার 1 হচ্ছে ঈমান। তাহলে ঈমানটা আমাদের অত্যন্ত দরকার। সেই ঈমানের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আমাদের দেশে 2 ধরনের ঈমান পাওয়া যায়। এক ধরনের ঈমানদার আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আব্বা কাব্বা সবকিছু আছে, কিন্তু তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব বলতে কিছু নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম বলতে কিছু নেই। তারা সর্বসময়ে চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চরিত্রে আঘাত করার জন্য। প্রিয় দর্শক, তাহলে ঈমান বলা হয় ওই সব আমলকে যে আমলের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, এটি হচ্ছে প্রকৃত ঈমান। তো সুতরাং আমাদেরকে মাহে রমজানুল মুবারকের তাসাউফ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, পরিপূর্ণ ঈমানদার যতক্ষণ হব না ততক্ষণ আমাদেরকে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের এই রমজানুল মুবারক আমাদেরকে অবৈবানী দিচ্ছে, যতক্ষণ আমাদের পরিপূর্ণ ঈমানের গণ্ডির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাহে রমজানুল মুবারকের রোজা ঝুলন্ত থাকবে। আল্লাহ তাআলার দরবারে সেটি যাবে না, যাবে না, যাবে না। কারণ ঈমানের সাথে আমলের সম্পর্ক, ঈমানের সাথে তাকওয়ার সম্পর্ক, ঈমানের সাথে বাকি সবকিছু সম্পর্ক। সুতরাং নাম্বার 1 হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আপনি দেখবেন রমজানুল মুবারকে যখন দোকানে চাঁদা দেওয়ার জন্য আসে, আপনারা নির্বিঘ্নে চাঁদা দিয়ে দেন। আপনাদের কাছে প্রশ্ন রাখি, কাকে আপনি চাঁদা দেবেন, কাকে আপনি যাকাতের টাকা দিবেন, কাকে আপনি ফিতরার টাকা দিবেন? মাহে রমজানুল মুবারক এই বরকতময় মাসে যাকে তাকে আপনি দিবেন না, দিবেন তাকে যার কাছে ঈমানের গণ্ডির ভেতরে তথা ঈমানের আলোগুলো আছে, তথা ঈমানের স্কেলের ভেতরে আছে, তাকে দিলেই কিন্তু আপনার সে দানটা যথাযথভাবে যাবে। প্রিয় দর্শক, আমরা আপনাদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে ঈমানের কথা বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে ঈমান অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ঈমান অর্থ হচ্ছে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে মাপকাঠি দিয়ে অর্থাৎ যে শান দিয়ে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, সেই রসুলকে যথাযথভাবে স্বীকার করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে তাজিম করা, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রসুলকে সেভাবে তাজিম করা। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার যে নিদর্শনের কথা বলেছে সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমটা অন্যতম। প্রিয় দর্শক, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাটার নাম হচ্ছে ঈমান। ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কবরের আযাবকে বিশ্বাস করতে হবে, কেরামান কাতিবিনকে বিশ্বাস করতে হবে, কবরে মুনকার নাকির যে প্রশ্ন করবেন এটিকে বিশ্বাস করতে হবে, কবরে যে আমাদের আযাব হবে এটিকে বিশ্বাস করতে হবে, কবর, হাসর, ফুলসিরাতকে বিশ্বাস করতে হবে, আমাদের যে আযাব হবে, জাহান্নাম নামক একটি জায়গা আছে সেটিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, জান্নাতকে বিশ্বাস করতে হবে। এই পরিপূর্ণ একটি আপনার বিধানের নামই হচ্ছে ঈমান। সুতরাং আমরা কখনোই বলবো না, আমরা ইবাদত দেখলে আমরা বলবো না ইনি ঈমানদার, বরং আমাদেরকে বাকিটুকুন আমাদেরকে দেখতে হবে। সুতরাং প্রিয় দর্শক, কেউ যদি ঈমান আনার পরে ছোট্ট একটি আমল যদি কেউ করে, যেমন আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, একটি গুণবাচক নামের কথা যদি আপনাকে বলি সেটি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ শব্দটা আমরা প্রত্যেকেই বলি, আল্লাহ শব্দের ব্যবহার আমরা প্রায় সময় করে থাকি। আর আল্লাহ তাআলার এটা গুণবাচক নাম, গুণবাচক নামের ভিতরে আল্লাহ শব্দটা কেউ যদি প্রতি 1000 বার আল্লাহ তাআলার প্রতি এই শব্দটা উচ্চারণ করেন, যে ঈমান পাকা এবং অটল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ শব্দটা 1000 বার কেউ যদি পড়েন, আল্লাহ তাআলা তার ঈমানকে অটল করে দেবেন, পাকা করে দেবেন। এবং জুমার পূর্বে যদি কেউ এই আল্লাহ শব্দটা 1000 বার পড়তে পারেন, পবিত্র স্থানে, নির্জন স্থানে যদি কেউ 200 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা তার মুশকিলকে আসান করে দেবেন। প্রিয় দর্শক, আর রহিম, এই রহিম শব্দটা আমরা যদি আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে রহিম শব্দটা যদি আমরা 100 বার পড়তে পারি, আল্লাহ তাআলা তার ভিতরে নম্রতা প্রবেশ করিয়ে দেবে এবং দয়া উৎপন্ন করে দেবে। তার মাধ্যমে মানুষের উপকার হবে, দয়া বের হবে। প্রিয় দর্শক, আল মুলক শব্দটা যদি কেউ উচ্চারণ করতে পারে, 120 বার যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা দ্বীপ প্রহরের সময় আল্লাহ তাআলা তাকে অত্যন্ত অন্তর পবিত্র করে দেবেন এবং মনের দুর্বলতাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় দর্শক, আল কুদ্দুস আল্লাহর গুণবাচক নাম। এই কুদ্দুস শব্দটা যদি কেউ পড়তে পারে, জুমার নামাজের পর যদি কেউ 185 বার আল কুদ্দুস শব্দটা পড়তে পারে, আল্লাহ তাআলা তিনাকে এমন মর্যাদা দান করবেন যে মর্যাদা আপদ বালা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল মুকমিন এই শব্দটা আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম। এই গুণবাচক নাম যদি কেউ পড়েন, বেশি বেশি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল পয়দা হবে, ঈমানের শক্তি বৃদ্ধি পাবে, তার কলবের মধ্যে ঈমান এত বেশি বৃদ্ধি পাবে, সাহাবায়ে কেরামের ঈমানের শক্তি তার ভিতরে চলে আসবে। প্রিয় দর্শক, আমরা জানলাম মাহে রমজানুল মুবারকের বরকতময় এই মহিমান্বিত সময়ে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি ঈমানের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। এতক্ষণ পর্যন্ত রূপসী বাংলার পর্দায় যারা ঈমানের আলোচনা নিয়ে আপনারা আলোচনা শুনছিলেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রূপসী বাংলার পর্দায় আবারও ইনশাআল্লাহ লাইভে আপনারা যুক্ত হবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।